সুপ্রিয় চাকরি প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল অপারেটর পদে বিগত সালে আসা সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো সমাধান করব। পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি বলছে, বাংলাদেশ ডাক বিভাগের সার্কেল কয়টি? বাংলাদেশ ডাক বিভাগের সার্কেলের সংখ্যা 5টি। বিশ্ব ডাক দিবস কোন তারিখে পালন করা হয়? বিশ্ব ডাক দিবস প্রতি বছরের 9 অক্টোবর পালিত হয়। ভারত উপমহাদেশে ডাক ব্যবস্থার প্রবর্তন করেছিলেন কে? শেরশাহ। বাংলাদেশ কবে এলডিসি হতে উত্তরণ করবে? 2026 সালে। সিডিপি কতটি সূচকের ভিত্তিতে এলডিসি এর তালিকা করে থাকে? 3টি সূচকের ভিত্তিতে। ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় কবে? 1999 সালের 17 নভেম্বর। ওয়াইম্যাক্স কি? ওয়াইম্যাক্স একটি তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি। মোজাম্বিকের রাজধানীর নাম কি? মোজাম্বিকের রাজধানীর নাম মাপুতো। নেপোলিয়ন বোনাপার্টের জন্মস্থান কোথায়? নেপোলিয়ন বোনাপার্ট কর্সিকাতে জন্মগ্রহণ করেছিলেন। সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংঘটিত হয়? সাংস্কৃতিক বিপ্লব চীনে সংঘটিত হয়। বিশ্ব তামাক মুক্ত দিবস কোনটি? বিশ্ব তামাক মুক্ত দিবস 31শে মে। নিকারাগুয়া কোন মহাদেশের অন্তর্গত? নিকারাগুয়া উত্তর আমেরিকার অন্তর্গত। কোনটি আয়তনের দিক দিয়ে বৃহত্তম মুসলিম প্রধান দেশ? আয়তনের দিক দিয়ে বৃহত্তম মুসলিম প্রধান দেশ কাজাখস্তান। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? অস্ট্রিক ভাষাভাষী। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? আফ্রিকা মহাদেশ। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ ছিল পাল বংশ। কার নেতৃত্বে আলীগড় আন্দোলন শুরু হয়? স্যার সৈয়দ আহমদ খানের নেতৃত্বে আলীগড় আন্দোলন শুরু হয়। ওয়াটারলু কোন দেশে অবস্থিত? ওয়াটারলু এটি একটি বিখ্যাত যুদ্ধক্ষেত্র, এটি বেলজিয়ামে অবস্থিত। কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন? কার্ল মার্কস যুক্তরাজ্য বা ইংল্যান্ডে মৃত্যুবরণ করেন। বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা খনি কোথায় অবস্থিত? সর্ববৃহৎ কয়লা খনি দিনাজপুরের বড়পুকুরিয়ায় অবস্থিত। বিশ্বের ক্ষুদ্রতম রাজধানী হল ভ্যাটিকান সিটি। ডোমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য। দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে? কার্বন মনোক্সাইড। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র কোনটি? শব্দের তীব্রতা নির্ণয় করা হয় অডিওমিটারের সাহায্যে। পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত? 300 গ্রাম। কোন পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোনে একই সাথে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়? ওয়াইফাই ব্যবহার করে। ল্যানের ক্ষেত্রে ওয়াইম্যাক্সের বিস্তৃতি কত মিটার? 30 মিটার। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসের তৈরি? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টংস্টেনের তার দিয়ে তৈরি। ডাটাবেস টেবিলের রেকর্ড সমূহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে কি বলা হয়? ইন্ডেক্সিং করা।
সোডিয়াম সিলিকেট সাবানকে শক্ত করে থাকে। কোন দূষণ প্রক্রিয়ায় মানুষ সবচেয়ে বেশি মাত্রায় আক্রান্ত হয়? বায়ু দূষণের দ্বারা মানুষ সবথেকে বেশি আক্রান্ত হয়ে থাকে। ওভাল কোন খেলার জন্য বিখ্যাত? ক্রিকেট খেলার জন্য। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসাবে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটি? প্রাকৃতিক গ্যাস। মানবদেহে ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে? মানবদেহে ইনসুলিন নিঃসৃত হয় প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় গ্রন্থি হইতে। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? আকাবা জর্ডানের একটি সমুদ্র বন্দর। দেশের প্রথম সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত? কক্সবাজারের ঝিলংঝা। অন্যদিকে দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনটি অবস্থিত পটুয়াখালীর কুয়াকাটাতে। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ইন্দোনেশিয়ার জাতীয় খেলা ব্যাডমিন্টন। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে? নিউজিল্যান্ডের মহিলারা। পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়? পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নেটওয়ার্ক তৈরি করা যায়। প্রতিটি সাইটের স্বতন্ত্র নামকে কি বলা হয়? প্রতিটি সাইটের স্বতন্ত্র বা ইউনিক নামকে ডোমেইন নেম বলা হয়। বাংলাদেশে সর্বশেষ কততম জনশুমারি অনুষ্ঠিত হয়? বাংলাদেশে সর্বশেষ ৬ষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয়। প্রশান্ত মহাসাগরের আকৃতি কিরূপ? প্রশান্ত মহাসাগর দেখতে ত্রিভুজের মতো। নিপোট কি? নিপোট একটি জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোডের প্রবক্তা কোন দেশ? চীন। নিচের কোন তথ্যটি ভুল? র্যাম চিপ আবিষ্কার করে মাইক্রোসফট কোম্পানি। র্যাম চিপ আবিষ্কার করে আইবিএম কোম্পানি। অন্যদিকে অপশনের ক, খ এবং গ এর তিনটি তথ্য সঠিক। কম্পিউটারে স্থায়ী স্মৃতিশক্তিকে বলে রোম। এমপিজি হলো ভিডিও ফাইল ফরম্যাটের একটি এক্সটেনশন এবং কম্পিউটার বাগ হলো সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল। বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে? সুপ্রিম কোর্ট। বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটি ফরিদপুরে অবস্থিত। ঢাকার প্রাচীন নাম কি? ঢাকার প্রাচীন নাম জাহাঙ্গীরনগর। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়? ১৭৫ জনকে। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? বঙ্গভবন। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? আপডেট এটি সার্চ ইঞ্জিন নয়। অন্যদিকে গুগল, ইয়াহু এবং বিং হলো সার্চ ইঞ্জিন। হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত? এটি পদ্মা নদীর ওপর অবস্থিত। বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে? ৯৯.৯৭%। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? ডেঙ্গু জ্বর হয়ে থাকে এডিস মশার কামড়ে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি পাবনা জেলার কোন উপজেলায়?
এটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামে অবস্থিত। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী রাষ্ট্রের সংখ্যা কতটি? ৫টি দেশ। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছিল? বাংলা একাডেমি। জাতীয় শহীদ মিনারের স্থপতি কে? জাতীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। বাংলা নববর্ষ প্রবর্তন করেন কে? সম্রাট আকবর। ১৯৭১ সালে ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? ২ নম্বর সেক্টরের অধীনে। বর্তমানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা কতটি? ৫০টি। সিপিইউ এর প্রধান অংশ নয় কোনটি? অপারেটিং সিস্টেম। সিপিইউ এর প্রধান অংশ মেমোরি, নিয়ন্ত্রণ ইউনিট এবং গাণিতিক যুক্তি ইউনিট। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। টেমস নদীর তীরে কোন শহর অবস্থিত? টেমস নদীর তীরে লন্ডন শহরটি অবস্থিত। টুইটার হলো একটি জনপ্রিয় সামাজিক মাধ্যম। নিচের কোনটি কম্পিউটারের অভ্যন্তরীণ মেমরি? র্যাম এবং রোম হলো কম্পিউটারের ইন্টারনাল বা অভ্যন্তরীণ মেমরি। নিচের কোন মাধ্যমে তথ্য সংরক্ষণ করা যায়? ফ্লপি ডিস্ক, নেটওয়ার্ক ড্রাইভ এবং সিডি-রোম বা ডিভিডির দ্বারা আমরা তথ্য সংরক্ষণ করতে পারি। সুতরাং অপশানে ঘ হবে সঠিক উত্তর, উপরের সবগুলো। ফেসবুকের জনক কে? ফেসবুক প্রতিষ্ঠা করেন মার্ক জুকারবার্গ। বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি? বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন। ব্যাংক রেট বা সুদের হার কি? কেন্দ্রীয় ব্যাংকের রেটকে ব্যাংক রেট বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভায়। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? সার্কের সচিবালয় নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। শব্দ সঞ্চালনের জন্য কোনটির দরকার? শব্দ সঞ্চালনের জন্য একটি স্থিতিস্থাপক মাধ্যমের দরকার। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়। কোনটি আমাদের জীবনে অত্যাবশ্যকীয় পদার্থ? লবণ। অন্যদিকে তাপশক্তি, আলোক শক্তি এবং শব্দ শক্তি এগুলো শক্তির উদাহরণ। ইন্টারনেটের মাধ্যমে কর্মস্থানের সুযোগকে কি বলা হয়? আউটসোর্সিং। মনিটর মূলত কি? মনিটর একটি আউটপুট ডিভাইস। স্ক্যানার মূলত কি ধরনের যন্ত্র? স্ক্যানার একটি ইনপুট যন্ত্র। আইসি কি দিয়ে তৈরি? আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট ট্রানজিস্টর দিয়ে তৈরি। নিচের কোনটি ডাটাবেস প্রোগ্রাম? মাইক্রোসফট এক্সেসের সাহায্যে ডাটাবেজের কাজ করা হয়। পরীক্ষায় আসা সর্বশেষ প্রশ্নটি বলছে, বাপু কার উপাধি? মোহনদাস করমচাঁদ গান্ধীকে বাপু বলা হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। শুভরাত্রি।